তো আজকে আমি তোমাদের এই ভিডিওটিতে করাবো সার্কেল বৃত্ত, তার নতুন অধ্যায়। তো এটাকে পার্ট পার্ট করে করাবো। এটা হচ্ছে পার্ট 1। তো পার্ট 1-এ প্রথমে তোমাদেরকে কনসেপ্ট এবং বৃত্তের যে কনসেপ্ট এবং সূত্রগুলি আছে তো সেগুলো দেখিয়ে দেবো এবং অঙ্ক সলভ করে তোমাদের কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করে দেবো। তাহলে প্রথমে কনসেপ্টটা তোমরা বুঝে নাও। তো বৃত্তের কনসেপ্ট, প্রথমে বৃত্তটা এঁকে নিচ্ছি। এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবার কেন্দ্র থেকে আর যেটা বৃত্তটা আঁকলাম এই চারপাশে এটাকে কি বলা হয়? পরিধি। এই টোটালটাকে পরিধি বলা হয়। তো পরিধি পরিধি লিখে রাখো, এটাকে পরিধি। আর বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যদি কোনো সরলরেখা টানা হয় সেটাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ। আর এবার বৃত্তের পরিধি থেকে একদম কেন্দ্র বরাবর যদি লম্ব টানা হয়, মানে ব্যাসার্ধের যদি ডবল করা হয় ব্যাসার্ধটাকে, তাহলে কি পেয়ে যাবো? ব্যাস। ব্যাসার্ধ যত হবে ব্যাস কি হবে? 2 গুণ হবে। আর যদি এবার আর একটা ব্যাসার্ধ এঁকে নিলে কেন্দ্র থেকে, তো এখানে যে এবার এটা যে যতটুকু ক্ষেত্রফলটা পেলাম, তো এই এখান থেকে এতটুকু অবধি এটাকে কি বলবো? বৃত্তচাপ। বৃত্তচাপ মানে বৃত্তচাপ এঁকে নিলাম কেন্দ্র থেকে দুটা ব্যাসার্ধ আঁকার পর যতটুক পরিধির উপর যতটুক অংশ পেলাম সেটাকে বলবো বৃত্তচাপ। তাহলে এখন বৃত্তচাপও পেয়ে গেলাম। তাহলে টোটালটা হচ্ছে ক্ষেত্রফল। টোটালটা কি? ক্ষেত্রফল। আর এখান থেকে যদি লম্ব টানি এই পরিধি থেকে এই পরিধি বরাবর, সেটাকে আমরা কি বলবো? জ্যা। তো জ্যা দরকার নেই। তো ব্যাসার্ধটাকে যদি আমি আর ধরি, তাহলে প্রথমে লিখে নিই ব্যাসার্ধ, তারপরে লিখলাম ব্যাস, তারপরে লিখলাম হচ্ছে পরিধি, তারপরে লিখবো ক্ষেত্রফল। তো এগুলোর সূত্র দ্বারা কোশ্চেনের প্রশ্নগুলো সলভ করব। তো ব্যাসার্ধটাকে যদি আর ধরে নিই তাহলে ব্যাস কি হয়ে যাবে? 2r, কারণ ব্যাসার্ধের ডবলই হচ্ছে ব্যাস। তাহলে 2 গুণ আসলো। পরিধির সূত্র কি আসবে তাহলে? 2πr। তাহলে পাই মানে কি? 22/7 পরিধির সূত্র 2πr। তাহলে এই পাইটাকে আমরা কি লিখতে পারি? 22/7 বা 3.14। পাইটাকে পায়ের মান ধরা হয়। এটা দশমিক আকারে, এটা হচ্ছে ভগ্নাংশের আকারে। তাহলে 22/7 × r। আর ক্ষেত্রফল হচ্ছে কি? পাই r স্কোয়ার। এই মানে কি? 22/7 × r স্কোয়ার। তাহলে এখন এখানে সূত্রগুলো আমি পেয়ে গেলাম। তো এই সূত্রগুলো দ্বারা অঙ্কগুলো সলভ করা যাবে। তো যদি এখন ধরো দেখো এখানে ভগ্নাংশের নিচে সবগুলো 7 আছে, তাহলে আমি এই r এর মানটাকে যদি 7 ধরি তাহলে কত কত আসছে সবগুলো দেখে নিচ্ছি। r এর মানটা 7 ধরলাম, তাহলে ব্যাসার্ধ কত আসবে? 7। তাহলে ব্যাস হয়ে যাবে 14, 7-এর ডবল, 7 দুগুণে 14। আর পরিধি তাহলে কত আসবে? তাহলে r এর জায়গায় 7 বসিয়ে নাও। তাহলে 7 কাটা চলে গেল, তাহলে 44। আর এখানে 22/7 × 7 স্কোয়ার, মানে একটা 7 কাটা চলে গেল। তাহলে এটাকে গুণ করলে কত আসবে? 7 × 14, 4 হাতের 1, 7 × 14 15, তাহলে 154 চলে এলো। তাহলে এখন ব্যাসার্ধটাকে 7 ধরলাম, তাহলে ব্যাসার্ধ যদি 7 হয় ব্যাস হবে 14, পরিধি হবে 44, ক্ষেত্রফল হবে 154। ধরে নাও এবার 3 গুণ করবো বা 2 গুণ করো, যে কোনো একটা করলে এলো। তাহলে আমি 3 গুণ করলাম। তাহলে এখানে যদি 3 গুণ করি তাহলে 3 × 7 = 21। তাহলে সেম এখানেও 3 গুণ করবো। তাহলে যদি ব্যাসার্ধ 21 হয় তাহলে ব্যাস কত হবে? 3 গুণ করলে 3 × 4 = 12, 2 হাতের 1, 3 × 3 = 4, তখন 42 হয়ে যাবে ব্যাস। তাহলে পরিধি কত আসবে? যদি কোশ্চেনে বলে ব্যাসার্ধ 21 হলে পরিধি কত, তাহলে ওই পরিধি তাহলে 21, তার মানে কত গুণ? 7-এর সাথে 3 গুণ। তাহলে এখানেও 44-এর সাথে 44-এর সাথে 3 গুণ করবো। তাহলে 3 × 4 = 12, 2 হাতের 1, 3 × 4 = 12, 13, তাহলে 132 তখন অ্যান্সার হবে। কিন্তু ক্ষেত্রফলের ক্ষেত্রে একটু অন্যরকম হবে। ক্ষেত্রফলের এখানে কি হবে? যত গুণ হবে তার বর্গ করব, কারণ এখানে দেখো সূত্রতে পাই r স্কোয়ার আছে। তাহলে 3-এর স্কোয়ার করবো, 3-এর স্কোয়ার আসবে 9। তাহলে আমি 9 দিয়ে এটাকে গুণ করবো। 4 নং 36-এর 6 হাতে 3, 6 নং 5 নং 45 আর 3, 48-এর 8 হাতে 4, 9 9 4 13, তাহলে 1386। তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে একটু অন্যরকম হয়ে গেল। তাহলে বাদ বাকি গেলে 3 দিয়ে গুণ করলে সব সেম, কিন্তু ক্ষেত্রফলের ক্ষেত্রে যত দিয়ে গুণ করবো বাদ বাকিগুলোতে তার বর্গ করে তার সাথে গুণ করতে হবে। তাহলে এই কনসেপ্টগুলো তোমরা দেখে নাও। এরপরে নেক্সট তোমাদের অঙ্কের মাধ্যমে এই সূত্রগুলো এবং কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেবো। নেক্সট যাওয়া যাক 1 নম্বর অঙ্কে।
তো 1 নম্বর অঙ্কটি বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি হলে ব্যাস কত। তা প্রথমে সূত্রটা লিখে নিই। ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ যদি 7 ধরেছিলাম সেখানে ব্যাসার্ধ 7 ধরে নিলাম, তাহলে ব্যাস হবে 14। তাহলে পরিধি, যেহেতু ব্যাস বের করতে বলেছে তাহলে পরিধির দরকার নেই। তাহলে ব্যাসার্ধ কত, 7, তাহলে ব্যাসার্ধ কি হয়ে যাবে, 14 হয়ে যাবে। তো এখানে তোমরা শর্টকাট এভাবে করতে পারো। ব্যাসার্ধ আর ধরেছিলাম, ব্যাসার্ধ যদি আর হয়, আর এর মান কত 3, তাহলে ব্যাস কত আসবে, ব্যাস আসবে 3 এর সাথে 2 গুণ হবে, তাহলে কত আসবে 3 × 2 = 6, তাহলে অপশন ডি। আর এই জায়গায় যদি করো, ব্যাসার্ধ 7 ধরেছিলাম, ব্যাস কত 14, তাহলে এখানে কি হয়েছে 3 এসেছে, তাহলে 3/7 দিয়ে এখানে গুণ করতে হবে। 3/7 দিয়ে যদি গুণ করো তাহলে 3 আসবে। সেম এখানেও গুণ করতে হবে 3/7 দিয়ে, তাহলে গুণ করলে এখানেও কত আসবে 3/7 × 14, 7 দিয়ে কাটলে 2, তাহলে 6, তাহলে এখানেও সেম 6ই আসলো। তাহলে এইভাবেও করতে পারো, এইভাবে করতে পারো। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 2 নম্বর অঙ্কটি থেকে বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি হলে পরিধি কত। তাহলে এখানে পরিধি বের করতে বলেছে। তাহলে সূত্রটিতে কি ছিল, ব্যাসার্ধ যদি 7 হয়, ব্যাস হবে 14, পরিধি আসবে কত, তো এগুলো মুখস্থ রাখতে হবে, মনে রাখলে হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধ 7 হলে ব্যাস হবে 14, পরিধি হয়ে যাবে কত 44, আর ক্ষেত্রফল আসবে কত 154। তাহলে এখন ব্যাসার্ধ কত 7 বলেছে, তাহলে পরিধি কত আসবে 44, তাহলে দেখেই করে দিতে পারলাম, অপশন বি। আর যদি এইভাবে করো ব্যাসার্ধ আর সমান 7, তাহলে পরিধি কত, পরিধি সূত্র 2πr, 2πr মানে 2 × 22/7 × আর এর মান কত 7, 7 7 কাটা চলে গেল 44। তো এইভাবে তোমাদের করতে হবে। আর যদি এটা মনে রাখো তাহলে ফটাফট করতে পারবে একদম মুখে মুখে, তাহলে অপশন হয়ে যাবে বি। অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 3 নম্বর অঙ্কটি থেকে বলেছি একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি হলে এবার ক্ষেত্রফল কত। তাহলে আমরা কি জানি, ব্যাসার্ধ যদি 7 হয়, ব্যাসার্ধ 7, তাহলে ব্যাস কি হবে, ব্যাস হবে 14, পরিধি কত আসবে 44, আর ক্ষেত্রফল আসবে 154। আর কোশ্চেনে কি বলেছে, ব্যাসার্ধ 7 বলেছে, তাহলে এই দুটো দরকার নেই, আমার ক্ষেত্রফল দরকার, ক্ষেত্রফল 154, তাহলে মুখোমুখি করতে পেলাম 154। আর যদি তোমরা এইভাবে মনে না রাখতে পারো তাহলে এইভাবে করতে পারো, ব্যাসার্ধ আর সমান 7, ক্ষেত্রফলের সূত্র কি πr², πr² মানে কি 22/7 × আর এর মান কত, আর এর মান 7, তাহলে কয়টা 7, দুটো 7, একটা 7 7 কাটা চলে যাবে, এটা গুণ করলে আসবে 154, তাহলে অপশন সি। ধরো এই অঙ্কটিতে এবার ক্ষেত্রফল দেওয়া আছে, 154, তাহলে ব্যাসার্ধ কত, তাহলে তখন ক্ষেত্রফল যদি 154 দেওয়া থাকে, এই অঙ্কটিতে ক্ষেত্রফলের মান দেওয়া আছে 154, তাহলে ব্যাসার্ধ কত, তাহলে ব্যাসার্ধ 7 হবে। যদি বলা থাকে ব্যাস কত 14 হবে। যদি বলা থাকে পরিধি কত, যদি ক্ষেত্রফলটা দেওয়া থাকে 44 হবে। তো এইভাবে তোমরা এটা মনে রাখলে ফটাফট মুখে মুখে করতে পারবে। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাও পরবর্তী অঙ্কে। তো 4 নম্বর অঙ্কটি বলি একটি বৃত্তের পরিধি 88 সেমি হলে ব্যাসার্ধ কত। তা আমরা ব্যাসার্ধ ব্যাস সম্পর্কটা কি জানি, ব্যাসার্ধ যদি 7 হয়, ব্যাস হবে 14, পরিধি কত আসবে 44, ক্ষেত্রফল আসবে 154। তো এখানে শুধু আমার লাগবে হচ্ছে পরিধি আর হচ্ছে ব্যাসার্ধ, বাকি ব্যাস আর ক্ষেত্রফলটা লাগবে না। তাহলে এখানে কি পরিধি বলেছে কত 88, তাহলে কত গুণ 44-এর সাথে 44-এর সাথে 2 গুণ, তাহলে 88। তাহলে পরিধি ব্যাসার্ধ বের করতে বলেছে, তাহলে পরিধি যদি 88 হয় তাহলে এখানে কি হবে 2 গুণ হবে, তাহলে কত আসবে 14। যদি বলতো ব্যাস কত, তাহলে এখানে 2 গুণ হতো 28। তাহলে ব্যাসার্ধ যেহেতু বলেছে কোশ্চেনে, তাহলে ব্যাসার্ধ কত হবে 14, অপশন সি। বা তোমরা এইভাবে বের করতে পারো 2πr সমান কত 88, 88 পরিধি 2πr সূত্র, তাহলে এখান থেকে আর এর মানটা বের করতে হবে 2 × 22/7 × r। তাহলে অনেকটা করতে হচ্ছে, তাহলে এইটা মনে রাখলে ফটাফট তোমরা করতে পারবে। তাহলে 2 দিয়ে এটাকে কাটলে 44, আবার 22 দিয়ে এটাকে কাটলে 2, তাহলে আর সমান কত আসবে 14, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম 14। তাহলে এখানে অনেকটা সলভ করতে হচ্ছে, আর মুখে মনে রাখলে এটা মুখে মুখে করতে পারবে। অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 5 নম্বর অঙ্কটি থেকে বলেছে একটি বৃত্তের ক্ষেত্রফল 346.5 বর্গ সেমি হলে ব্যাস কত। তো এই অঙ্কটিতে দেখো একটু দশমিক আকারে আছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি πr², তাহলে এখান থেকে আমি আর এর মানটা বের করবো,
346.5। কোশ্চেনে তাই বলেছে। তাহলে সূত্র কি, পাই আর স্কোয়ার। আমরা পাই মানে কি 22/7। তাহলে আর স্কোয়ার সমান সমান একবার এদিকে নিয়ে আসলাম 346.5 গুণন, তাহলে এখানে যদি 22/7 হয় তাহলে উপরে কি আসবে, 7 আসবে, নিচে 22 চলে আসবে। তাহলে এই পাশে লিখলাম না, এই পাশে এদিকে লিখলাম। তাহলে এখন দশমিকটা উঠিয়ে দিয়ে এখানে 0 নিয়ে 10 নিয়ে নিলাম। তাহলে এখন 22 দিয়ে এটাকে ভাগ করব। তাহলে 22 দিয়ে ভাগ করলে কত আসবে, 346, 3465। তাহলে একবার দাও, দুইবার দিলে বেশি হয়ে যাচ্ছে, 22 বিয়োগ করলে কত, 2, 6, 1, 126। তাহলে 6 বার দিলে বেশি হয়ে যাবে, 5 বার দিলাম 110। তাহলে 6, 1, 65 আসলো, 165। তাহলে 7 বার দিলে, 8 বার দিলে বেশি হবে, 7 বার দিলে আসবে 7 × 14 4 হাতের 1, 7 × 14 15, 154। তাহলে 110 আসলো। আবার দশমিক দিয়ে 0 নিয়ে নিলাম, একবারে 110 আসলো। তাহলে 5 বার, তাহলে মিলে গেল। তাহলে কাটলে কত আসছে, 157.5। তাহলে এখন তাহলে নিচে কি আসলো, 10 আছে। তাহলে এই দশমিকটা উঠিয়ে দিলে আবার নিচে কি 10 চলে আসবে। এবার 7 দিয়ে এটাকে গুণ করো, 5 × 7 = 35, 5 হাতে 3, 7 × 7 = 49, 3 52, 2 হাতে 5, 5 × 7 = 35 আর 5 = 40, 0 হাতে 4, 7 × 7 = 11। তাহলে 11,025। তাহলে এবার নিচে যেহেতু 100 আছে, তাহলে কি আসবে, 110.25। তো দশমিক আকারে চলে এলো। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, আর স্কোয়ার। তাহলে আর সমান সমান কত আসবে, তাহলে এটা কি করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে আর এর মান পেয়ে যাবো 110.25। তাহলে এটা বর্গমূল করব কিভাবে, 11025 এর বর্গমূল করব। তাহলে এই পাশ থেকে জোড়া জোড়া নিয়ে নেবো। তাহলে পড়ে রইলো কত, 1। তাহলে এখানে একবার দেবো, তাহলে 1 1 মিলে গেল। তাহলে নিচে আসলো কত, 10। তাহলে 1 এর ডাবল এখানে কত লিখবো, 2। আর তাহলে এখন এখানে যদি একবার দিই তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে না। তাহলে এবার 0 নিয়ে, তাহলে 10 এর ডাবল এখানে 20 করলাম। তাহলে এখানে এবার 25, এই জোড়াটা নামাবো 25। তাহলে এখন 5 বার যদি দাও, এখানে 5 বার, তাহলে 5 দিয়ে গুণ করলে 1025, তাহলে মিলে গেল। তাহলে এখন কত আসবে, 10.5। তাহলে বর্গমূলটা উঠে যাবে। আর দশমিকটা কি, দশমিক উপরে 2 ঘর আছে, তাহলে এখানে 1 ঘরে চলে আসবে। তাহলে 10.5। তাহলে আর এর মান পেয়ে গেলাম। তা আমাকে কি বের করতে বলছে, ব্যাস। ব্যাস মানে কি, 2r। তার মানে 2 দিয়ে গুণ করবো 10.5কে। 2 দিয়ে গুণ করলে 5 × 2 = 10, 0 হাতের 1, 20 × 1 = 21। তাহলে দশমিক 1 ঘর আগে আছে, দিয়ে নিলাম। তাহলে 0 কাটা চলে গেল, 21। তাহলে অপশন কোনটা হবে, অপশন সি। তাহলে এই অঙ্কটি একটু বড় আছে, দশমিক আকারে থাকলে কিভাবে করবে, তাই অঙ্কটি দেখে নাও, এই যাও পরবর্তী অঙ্কে। তো 6 নম্বর অঙ্কটি থেকে বলেছে একটি বৃত্তের ক্ষেত্রফল 2464 বর্গ সেমি হলে পরিধি কত। তাহলে আমি ব্যাসার্ধ যদি জানি 7, ব্যাস হয় 14, পরিধি হয় 44 আর ক্ষেত্রফল 154। তাহলে এখন এখানে ক্ষেত্রফল বলা হয়েছে কত, 2464, 2464। তাহলে কত গুণ, 154 সাথে কত গুণ করলে 2464 আসবে। তাহলে ভাগ করতে হবে 154 দিয়ে, 2464কে ভাগ করো। তাহলে একবার দাও, তাহলে কত আসবে, 154 বিয়োগ করলে কত আসছে, এখানে 2, এখানে আসছে 9, মিলে গেল 4। তাহলে এখন কতবার দেওয়া যায়, 6 বার দাও। 6 বার দিলে 4 × 6 = 24, 4 হাতে 2, 5 × 3 = 32, 2 3, 6 3 9 মিলে গেল। তাহলে কত আসলো, 16। তাহলে 16 গুণ আসলো। তাহলে কনসেপ্টে তোমাদের কি করেছিলাম, যদি বর্গক্ষেত্রে মানে ক্ষেত্রফলে যদি 16 গুণ থাকে, তাহলে এখানে 16, যেহেতু বর্গক্ষেত্রে কি সূত্রটা কি, পাই আর স্কোয়ার আছে, তাহলে এখানে 16 কি করতে হবে, বর্গমূল করতে হবে। বর্গমূল করলে কত আসবে, 4। তাহলে বাকিগুলোর সাথে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে বাকিগুলোর সাথে 4 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এখানে পাই আর স্কোয়ার আছে ক্ষেত্রফলের সূত্রতে। তাহলে এখন এখানে এই জন্য 16 দিয়ে সবগুলোকে গুণ করা যাবে না। তাহলে 16 বর্গমূল করে নিতে হবে 4, এখানে যতই আসবে তার বর্গমূল করে নিতে হবে। তাহলে কত আসলো, 4 আসলো। তাহলে এখন 4 দিয়ে গুণ করতে হবে। তার পরিধি কত বলেছে, 4 × 4 = 16, 6, 4 দিয়ে গুণ করলে 4 × 4 = 16, 6 হাতের 1, 4 × 16 = 17, 176। তাহলে অপশন ডি। যদি বলতো এখানে ব্যাস কত, তাহলে ব্যাস আসতো হচ্ছে 4 × 4 = 16, 6 হাতের 1, 4 × 4 = 5, 56 আসতো। যদি বলতো ব্যাস কত, তাহলে 4 × 7 = 28, তাহলে ব্যাস আসতো 28। তাহলে এইভাবে বের করতে পারবে। তো আর একটা প্রসেস আছে, এইভাবে বের করতে পারো। তো ক্ষেত্রফল কি, সূত্র পাই আর স্কোয়ার সমান সমান 2464। তাহলে এখান থেকেও বের করতে পারো। পাই মানে কি 22/7 ইন্টু আর স্কোয়ার 2464। তাহলে 22 দিয়ে এটাকে কাটলে একবার দাও 22, 26 আসবে, আবার একবার দাও
22 আসবে, তাহলে কত আসবে 44 আসবে, 2 বাদ দাও তাহলে 112, তাহলে 112কে এবার 7 দিয়ে গুণ করো, তাহলে r স্কয়ার সমান সমান কত আসবে 7 দিয়ে গুণ করলে 7 গুণ 14 4 হাতের 1 7কে 8 আর হচ্ছে 784, তাহলে r সমান সমান কত আসবে রুট ওভার 784, 784 মানে 784 হচ্ছে r সমান সমান, তাহলে বর্গমূল করতে হবে 784, এখানে জোড়াটা নিয়ে নিলাম, পড়ে নিল 7, তার মানে 2 স্কয়ার মানে কত 4, 3 স্কয়ার 9 বেশি হয়ে যাবে, তাহলে 2 স্কয়ার 4 বসালাম 384 আসবে, তাহলে 2 এর ডবল কত আসবে এখানে 4 বসিয়ে নিলাম, তাহলে এখন এখানে যতবার দেবো এখানেও ততবার, তাহলে এখানে 8 বার দিলাম, তাহলে 8 8 64, 4 হাতে 6 4 32 38 টা মিলে গেল, তাহলে বর্গমূল কত আসবে r এর মান 28, তাহলে এর আর মানে কি ব্যাসার্ধ পেয়ে গেলাম 28, তাহলে কি বের করতে হচ্ছে পরিধির সূত্র কি 2 × 22/7 ইন্টু আর এর মান কত 28, 4 দিয়ে থেকে কাটলে 7 দিয়ে থেকে কাটলে 4, তাহলে 44 সাথে 4 গুণ করলে কত আসবে 176, তাহলে এই পেয়ে গেলাম, তো এইভাবে বের করতে পারো, এইভাবে বের করতে পারো, তো অঙ্কটা দেখে নাও নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 7 নম্বর অঙ্কটা থেকে বলছি একটি বৃত্তের পরিধি 44 সেমি হলে ক্ষেত্রফল কত, তাহলে এখানে আমরা সেটা কি জানি ব্যাসার্ধ যদি 7 হয় ব্যাস হবে হচ্ছে 14, তাহলে পরিধি আসবে কত 44, ক্ষেত্রফল আসবে 154, তাহলে এটা জানি, কিন্তু পরিধি কত বলেছে 44, তাহলে সেমি আছে 44 আছে, তাহলে 1 গুণ মানে সেম 44 আসে, তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল তাহলে 154 হবে, তাহলে অপশন বি। যদি তোমরা সূত্রের মাধ্যমে করো তাহলে পরিধি সূত্র কি 2πr = কত 44 বলেছে, তাহলে 2 দিয়ে থেকে কাটলে 22, তাহলে পাই এর মান কি 22/7 আর 22, তাহলে থেকে 22 কাটা চলে গেলো, আর এর মান কত 7 পেয়ে গেলাম, তাহলে এখন ক্ষেত্রফলের সূত্র কি πr স্কয়ার মানে 22/7 × r স্কয়ার মানে 2টা 7, কারণ আর এর মান 7 বের করে নিলাম, একটা 7 কাটা গেল, গুণ করলে 154, এইভাবে তোমরা সূত্রের মাধ্যমে করতে পারো। তাহলে এখানে এই ব্যাসার্ধ ব্যাস পরিধি ক্ষেত্রফল এই লাইনটা মনে রাখলেই অঙ্কটা তাড়াতাড়ি সলভ করতে হবে, তো অঙ্কটা দেখে নাও নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 8 নম্বর অঙ্কটি বলেছে একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ 3.5 সেমি হলে ব্যাস কত, তাহলে অর্ধবৃত্ত কি হবে ছবিটা এঁকে নিচ্ছি, অর্ধবৃত্ত হলে বৃত্তটি কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে, তাহলে সার্কেলটি অর্ধেক বৃত্তটি অর্ধেক হলো, আর অর্ধেকটা হবে না কারণ এখানে অর্ধবৃত্ত বলেছে, এটা যদি কেন্দ্র হয় তাহলে এতটুকু হচ্ছে ব্যাস আর পুরোটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসটি বলেছে 3.5, তাহলে ব্যাসার্ধ কত, তাহলে ব্যাসার্ধ টোটালটা হবে, টোটালটাই হচ্ছে ব্যাস আর অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এই পোর্শনটাও যদি এতটুকু 3.5 হয় তাহলে এতটুকু কি হবে 3.5 হবে, তাহলে দুইটা 3.5, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, 5 × 10 = 0 হাতের 1 3 6 7, দশমিকের জন্য 1 ঘর আগে দশমিক নিয়ে নিলাম 7 আসলো, তাহলে পুরো তাহলে ব্যাসার্ধ যদি 3.5 হয় তাহলে ব্যাস কত আসবে পুরো বৃত্তটার ব্যাস আসবে হচ্ছে অর্ধবৃত্তটার 7, তাহলে অপশন কোনটা হবে অপশন বি। অর্ধবৃত্ত বলা থাকলে তো এইভাবে বের করতে পারবে সেম, তাহলে নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 9 নম্বর অঙ্কটি করেছি একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ 21 সেমি হলে পরিসীমা কত, তাহলে এখন অর্ধবৃত্তটা এঁকে নিচ্ছি, তাহলে হচ্ছে অর্ধবৃত্ত, তাহলে অর্ধবৃত্তের এই ব্যাসার্ধ মানে অর্ধেকটুকু কত বলেছে 21 সেমি হলে আমাকে কি বের করতে হবে এই পরিধিটা বের করতে হবে, তাহলে তো এমনি বৃত্তের পরিধির সূত্র কি 2πr, তাহলে এই 2πr যদি অর্ধেক করে দাও তাহলে তো মনে মনে হয়ে যাচ্ছে যে না অর্ধেক করলেই তো আমি পরিধি পেয়ে যাবো, কিন্তু তা হবে না, কিন্তু অর্ধেক করলে শুধু এই এতটুকু পরিধি পাবো, টোটাল বৃত্তটার যদি অর্ধেক করি তাহলে শুধু আমি এবার কি পাবো শুধু এতটুকু বৃত্তটা এতটুকু পরিধিটা পাবো, এটি 2πr অর্ধেক মানে πr, তাহলে এই পরিধিটা পেলাম πr, কিন্তু এখানে যে পরিধিটা আছে সেটাও তো এবার যোগ করতে হবে, তাহলে এখানে কি পুরাটা ব্যাসার্ধ কত 21, ব্যাসার্ধ কত 21, তাহলে ব্যাস কত হবে এখানে ব্যাস হয়ে যাবে হচ্ছে ডবল হবে 21 এর সাথে 2 গুণ করো, তাহলে ব্যাস কত হবে এখানে 21 × 2 2 2 × 4, তাহলে 42 পেয়ে গেলাম, তাহলে ব্যাসটা পেয়ে গেলাম 42, তাহলে আর বাদবাকি পরিধিটা তাহলে তখন এখানে সূত্র কি চলে আসবে এই পরিধিটা নিবে, প্রথমে এই পরিধিটা নেও, এই পরিধিটা নিলে কত আসছে ব্যাসার্ধ কত আর ব্যাসার্ধ যদি আর ধরে নেই তাহলে ব্যাস কত আসবে, তাহলে এটা তো ব্যাসই হচ্ছে, তাহলে ব্যাস হবে 2r প্লাস এখন এই পরিধিটা লাগবে, তাহলে এই পরিধিটা কি এই যে 2πr পুরো বৃত্তটার পরিধির অর্ধেক 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 2 দিয়ে কাটা চলে গেল, তাহলে 2r + πr চলে আসলো,
তাহলে এখন আর এর মান কত বলেছে এখানে ব্যাসার্ধ, এই আর এর মান বলেছে 21। তাহলে এই সূত্রটাতে বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে 2 ইন্টু আর এর মান 21 যোগ পাই মানে কি 22/7 ইন্টু আর এর মান 21, যদি এটাকে কাটলে 3, এখানে যোগ গুণ করলে 42 যোগ এখানে যোগ করলে গুণ করলে 66, তাহলে যোগ করলে কত আসবে 6 4 8 6 4 108, তখন ক্ষেত্র পরিধি আসবে 108, অপশন সি। যদি এখন বলতো ব্যাসার্ধ 21 তাহলে ক্ষেত্রফল কত, যদি এখানে বলে কোশ্চেনে ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, তাহলে এই টোটাল বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার, তাহলে এখন অর্ধেক ক্ষেত্রফল, তাহলে অর্ধেক করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এখানে 22/7 গুণন অর্ধেক করব, তাহলে উপরে আর স্কয়ার বাই 2, 2 দিয়ে এটাকে কাটলে 11, তাহলে এখন কি আসবে 11/7 ইন্টু আর স্কয়ার, তাহলে এই সূত্রটিতে বসিয়ে দিলে তাহলে কি পেয়ে যাবে অর্ধবৃত্তের, এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাবে, অর্ধবৃত্তটার ক্ষেত্রফল পেয়ে যাবে। তখন তাহলে ব্যাসার্ধ কত 21, তাহলে এখানে 11/7 ইন্টু 21 ইন্টু 21 যেহেতু 21 স্কয়ার, তাহলে 3 7 দিয়ে থেকে কাটলে 3 3 11 33, 33 গুণন 21 করলে কত আসছে 33 গুণন 3 গুণন 66, তাহলে 3 6 3 9, তাহলে 693। তাহলে যদি ক্ষেত্রফল বলতো তাহলে এইভাবে সলভ করতাম। তাহলে একটা কোশ্চেনের মধ্যে আমি দুটি পদ্ধতি দেখিয়ে দিলাম, যদি ব্যাসার্ধ দেওয়া থাকে পরিসীমা আর ক্ষেত্রফল কিভাবে বের করবে। তো অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 10 নম্বর অঙ্কটিতে বলছে একটি অর্ধবৃত্তের পরিসীমা 18 সেমি হলে ব্যাসার্ধ কত। তাহলে এখানে উল্টো দেওয়া আছে, এবার আগে অঙ্কটিতে কি ছিল ব্যাসার্ধ দেওয়া ছিল, পরিসীমা বা ক্ষেত্রফল বের করতে হতো, এখন পরিসীমা দেওয়া আছে ব্যাসার্ধ বের করবো। তাহলে অর্ধবৃত্তের পরিসীমার সূত্র কি 2r যোগ পাই আর, তাহলে এটি হচ্ছে সূত্র, সেখান থেকে আরটা কমন নিয়ে নাও, তাহলে 2 প্লাস 22/7 চলে আসবে, এটাই বলেছে কত 18। তাহলে এখন এখান থেকে আর এখানে ভগ্নাংশ যোগ করলে কত আসবে নিচে 7, তার জন্য 14, 14 সাথে 22 যোগ করো, তাহলে কত আসবে 36 সমান সমান 18। তাহলে এখন আর সমান সমান 18 গুণন 7/36, তাহলে 18 দিয়ে থেকে কেটে দাও 2, তাহলে কত আসবে 7/2। তাহলে এখন কি পেয়ে গেলাম ব্যাসার্ধ। তাহলে এখানে তো ভগ্নাংশের আকারে আসলো, এখানে দশমিকের আকারে দেওয়া আছে, তাহলে ভাগ করে নাও 7 দিয়ে, 3 দুগুণ 6, 1 দশমিক দিয়ে 0 নিয়ে নাও 5, তাহলে 3.5 অপশন বি। তাহলে এইভাবে যদি পরিসীমা দেওয়া থাকে তাহলে কিভাবে ব্যাসার্ধ বের করবে, তো এইভাবে বের করতে পারো। আর যদি এখানে ক্ষেত্রফল দেওয়া থাকতো তাহলে ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার বাই 2 সমান সমান এখানে যত দেওয়া থাকবে ক্ষেত্রফলের 18 যদি দেওয়া থাকে 18, তাহলে এখন এখান থেকে সলভ করে 18 আর এর মানটা বের করবে, তো এইভাবে ব্যাসার্ধ বের করতে পারবে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ 11 আর 12 নম্বর একবার দিয়েছি, কারণ এখানে একটু বলছে একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ 6 সেমি হলে অর্ধবৃত্তের অভ্যন্তরস্থ বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। সেম একইভাবে এখানে বলেছে একটি অর্ধবৃত্তের অভ্যন্তরস্থ বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, সেখানে ব্যাসার্ধটা বের করতে বলছে। তাহলে প্রথমে অর্ধবৃত্তটা এঁকে নিচ্ছি, এটা হচ্ছে অর্ধবৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর টোটালটা হচ্ছে ব্যাস। তাহলে এখন কি বের করতে বলেছে আমাকে অভ্যন্তরস্থ বৃহত্তম ত্রিভুজের, তাহলে ত্রিভুজটা এখানে সবচেয়ে বড় ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে কিভাবে বের করব, তাহলে এখানে দেওয়া আছে কত ব্যাসার্ধ, ব্যাসার্ধটা দেওয়া আছে 6, তাহলে এখানে 6 স্কয়ার করলেই পেয়ে যাব, 6 স্কয়ার 36, এটা শর্টকাট পদ্ধতি। তাহলে যদি এরকম অঙ্ক দেওয়া থাকে যত ব্যাসার্ধ দেওয়া থাকবে তার স্কয়ার করব, যদি এখানে ব্যাস দেওয়া থাকতো তাহলে ব্যাসার্ধ অর্ধেক করে তার বর্গ করতাম। ধরে নাও 6 ব্যাস দেওয়া আছে, ব্যাস 6 দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে অর্ধেক হবে, 2 দিয়ে ভাগ করলে 3 আসবে, তাহলে তখন 3 স্কয়ার করলে অভ্যন্তরস্থ ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এখন এখানে কত আসলে অ্যান্সার 36। আর পরের অঙ্কটাতে 12 নম্বরে একটি অভ্যন্তরস্থ ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফলটা দেওয়া আছে 64, তাহলে এটা কি করব, এই প্রথমেরটাতে বর্গ করলাম, এই পরেরটাতে যখন ক্ষেত্রফল দেওয়া থাকবে ব্যাসার্ধ বের করতে বলবে তখন এটাকে বর্গমূল করে দেবো, তাহলে বর্গমূল মানে 8 স্কয়ার, তার বর্গমূল আর বর্গ উঠে যাবে তখন এসে যাবে 8, তাহলে ব্যাসার্ধটা পেয়ে গেলাম 8, তাহলে অপশন সি। তাহলে এই দুইটা অঙ্ক একবার দিয়েছি এর জন্য, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে, তাহলে এইভাবে অঙ্ক দেওয়া থাকলে তোমরা ফটাফট তাড়াতাড়ি করতে পারবে। অঙ্ক দুটো দেখে নাও। আর সার্কেল বৃত্ত পার্ট 1 ভিডিও আমার এখানেই শেষ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করো, তাহলে নতুন ভিডিও চলে তার নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে। তাহলে নেক্সট দেখা হবে তোমাদের পরবর্তী পার্টে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও।